গুড আফটারনুন স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তোমাদের সকলের রিকোয়েস্টে ইফ এবং হোয়েদার অর্থাৎ ইফ ভার্সেস হোয়েদার এর উপর বেসিক ক্লাসটা নিয়ে আসলাম। অনেকেই রিকোয়েস্ট করেছিলে। তো দেখো, ক্লাসের টপিকটা ইফ ভার্সেস হোয়েদার। সংক্ষেপে বলতে গেলে ইফ কন্ডিশন বোঝায়, হোয়েদার চয়েস বা অপশন বোঝায়। কনসেপ্টটা বোঝো, ইফ এন্ড হোয়েদার দুটো শব্দই আর বোথ ইউজড, দুটো শব্দই ব্যবহৃত হয় টু ইন্ট্রোডিউস মানে বোঝাতে বা প্রকাশ করতে কন্ডিশনাল অর আনসার্টেন ক্লজেস শর্তমূলক বা অনিশ্চিত বাক্যাংশের ক্ষেত্রে। ন্যারেশন করার সময় আমরা হয়তো শিখেছিলাম কোনো না কোনো স্যারের কাছে যে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে দ্বিতীয় পার্ট বা রিপোর্টেড স্পিচ এটা যদি WH ওয়ার্ড অর্থাৎ হু, হোয়েন, হুইচ, হোয়াই, হোয়ার ইত্যাদি এগুলো দিয়ে শুরু না থাকে তাহলে ইফ বা হোয়েদার একটা বসালেই হলো। তখন হয়তো ন্যারেশন ক্ষেত্রে আমরা বলেছিলাম হলেই হবে একটা ইফ বা হোয়েদার, অত সোজা নয়, একটা বিশেষ ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা আজকে আমি ডিসকাস করছি, কারণ তুমি কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছো। ইফ বলতে কি বোঝায়? শর্ত। এর বৈশিষ্ট্যগুলো দেখো, introduces a conditional or hypothetical situation, একটা শর্তমূলক বা কল্পিত বা কল্পনামূলক পরিস্থিতিকে বোঝায় বা সূচনা করে। নাম্বার 2, indicates a possibility or uncertainty, একটা সম্ভাবনা বা অনিশ্চয়তাকে ইঙ্গিত করে। নাম্বার 3, often used for future or uncertain events, ভবিষ্যৎ বা অনিশ্চিত কোনো ঘটনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই উইল অ্যাটেন্ড, আমি অনুষ্ঠানে যোগ দেব, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো। অবশ্যই এখানে কিন্তু কন্ডিশন বোঝাচ্ছে, কোনো চয়েস বা অপশন বা বিকল্প কোনোটাই বোঝাচ্ছে না। খুব সূক্ষ্ম পার্থক্য, বুঝে নেবে। হোয়েদার কি? পছন্দ বা বিকল্প। কি বলেছে? ইন্ট্রোডিউসেস আ চয়েস অর অল্টারনেটিভ, কোন বিকল্পকে ইন্ট্রোডিউস করে বা পছন্দকে তোমার। নাম্বার 2, ইন্ডিকেটস আনসার্টেনটি অর ডাউট, কোন অনিশ্চিত বা সন্দেহ এরকম কোন বিষয়কে ইন্ডিকেট করে মানে ইঙ্গিত করে বা বোঝায়। নাম্বার 3, অফেন ইউজড ফর ডিসিশনস অর অপশনস, কোন সিদ্ধান্ত বা কোন বিকল্প কোন সিচুয়েশন বোঝাতে এটি ইউজ করা হয়। মূলত সংক্ষেপে যদি বলো, ইফ বোঝায় কন্ডিশনের ক্ষেত্রে আর হোয়েদার বোঝায়